ওয়েলকাম টু লেটস লার্ন ইংলিশ। আজকে আমি ক্লাস 7-এর লেসন 3 উই আর 7 এই পোয়েমটি পড়াবো। এর আগের ক্লাসগুলোতে আমি লেসন 1 এবং লেসন 2 তার রিডিং এবং বেঙ্গলি মিনিং খুব সুন্দর করে দিয়েছি এবং অ্যাক্টিভিটি সলভ করা রয়েছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং যারা এই চ্যানেলে আজকে প্রথম এসেছো তাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল এই অপশনটি সিলেক্ট করে নিও। তাহলে তোমরা আমি যে ভিডিওগুলোর পরে আপলোড করব সেগুলোর নোটিফিকেশন তোমরা অতি সহজে পেয়ে যাবে। আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক থ্যাঙ্কস। এবারে চলো আজকের পোয়েমটি শুরু করি। উই আর 7, আমরা হই 7 জন। রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এটা একটা পোয়েম, এটা লিখেছেন কবির নাম কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। লেটস স্টার্ট, চলো শুরু করি। দ্য পোয়েট, এখানে কবির সম্বন্ধে একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া রয়েছে, সেটা আগে দেখে নেই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 to 1850 was one of the greatest poets of nature. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যিনি 1770 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1850 সালে পরলোক গমন করেছিলেন, তার মৃত্যু হয়েছিল। ওয়াজ ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অব নেচার। গ্রেটেস্ট কথার মানে হচ্ছে মহানতম, মহানতম কবিদের মধ্যে একজন ছিলেন। কোন ধরনের মহান কবি? না, অব নেচার। যে সমস্ত কবিরা প্রকৃতিকে নিয়ে পোয়েম লিখতেন সেই সমস্ত কবিদের মধ্যে তিনি ছিলেন মহানতম কবিদের মধ্যে একজন। হি ওয়াজ আ মেজর পোয়েট অব দ্য রোমান্টিক পিরিয়ড। তিনি ছিলেন একজন মহান কবি রোমান্টিক যুগের। হিজ গ্রেটেস্ট পোয়েমস আর দ্য প্রিলিউড। তার বিখ্যাত কিছু কবিতাগুলো হয় দ্য প্রিলিউড, দ্য ড্যাফোডিলস, টিন্টান অ্যাবে, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটসেট্রা। তার বিখ্যাত কিছু কবিতাগুলো হয় দ্য প্রিলিউড, দ্য ড্যাফোডিলস, টিন্টান অ্যাবে, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইত্যাদি। তার অনেক কবিতাই বিখ্যাত ছিল, কিন্তু তার মধ্যে কয়েকটির নাম এখানে তুলে দেওয়া হয়েছে। হি স্পেন্ড হিজ লাইফ, তিনি তার জীবন অতিবাহিত করেছিলেন ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড। ইংল্যান্ড দেশের একটা জায়গার নাম হচ্ছে লেক ডিস্ট্রিক্ট, ওইখানে তিনি তার জীবন অতিবাহিত করেছিলেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ পোয়েম উই আর 7। বর্তমান যে টেক্সটটি রয়েছে বা যে টেক্সটটা আমরা পড়ছি সেটা হয় কি? অ্যান এডিটেড ভার্সন। এডিটেড কথার মানে হচ্ছে সম্পাদিত করা, ভার্সন কথার মানে হচ্ছে সংস্করণ। তার মানে কবিতাটিকে আরেকটু এডিট করে তাকে নতুন রূপ দিয়ে ওই কবিতাটিকে এখানে প্রস্তুত করা হয়েছে। কোন কবিতা? না, অফ হিজ পোয়েম উই আর 7। উই আর 7 বলে ওনার আরেকটা কবিতা রয়েছে, ওই কবিতা থেকে কিছুটা এডিট করে এখানে বর্তমান টেক্সটটি তুলে দেওয়া হয়েছে। লেটস রিড, চলো পড়ি। আ সিম্পল চাইল্ড, একজন সহজ সরল শিশু বা বাচ্চা, একজন সহজ সরল বাচ্চা, দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ, যে লাইটলি কথার মানে হচ্ছে ধীরে ধীরে, কোমলভাবে বা নম্রভাবে, যে হালকাভাবে। দ্যাট লাইটলি ড্রজ, যে হালকাভাবে টানে, ইটস ব্রেথ, এর শ্বাস প্রশ্বাস। আ সিম্পল চাইল্ড দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ, একজন সহজ সরল শিশু যে তার শ্বাস প্রশ্বাস হালকাভাবে নেয়। অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, এবং অনুভব করে ইটস লাইফ, এর জীবনটাকে সে অনুভব করে ইন এভরি লিম্ব, তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে সে তার জীবনকে অনুভব করে। হোয়াট শুড ইট নো অফ ডেথ? হোয়াট শুড ইট নো, তার কি জানা উচিত? এখানে ইট বলতে চাইল্ডটাকে বলা হচ্ছে, বাচ্চাটিকে বলা হচ্ছে ইট। এর কি জানা উচিত? কি সম্বন্ধে? অফ ডেথ, মৃত্যুর সম্বন্ধে। একজন সহজ সরল শিশু যে তার শ্বাস প্রশ্বাসটা খুব হালকাভাবে টানে এবং তার অঙ্গ প্রত্যঙ্গকে অনুভব করে, তার জীবনে তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রাণ অনুভব করে। একটা ছোট শিশু তো কোনো সময় স্থির থাকে না, সে সবসময় চঞ্চল প্রকৃতির থাকে।
সেই জন্য বলা হচ্ছে তার এভরি লিম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সে সবসময় তার জীবনটাকে অনুভব করে। সেই ধরনের শিশুর কি কোনো সময় বুঝতে পারা উচিত মৃত্যুটা কি জিনিস? এখানে এই স্ট্যান্জার মধ্যে এইটি বলা হচ্ছে। নেক্সট স্ট্যান্জাতে কি রয়েছে? আই মেড আ লিটল কটেজ গার্ল, আমি সাক্ষাৎ করেছিলাম বা আমার দেখা হয়েছিল আ লিটল কটেজ গার্ল, একটা ছোট গ্রাম্য মেয়ের সঙ্গে, যে একটা কটেজে থাকে। কটেজ কথার মানে হচ্ছে কুটির। তাহলে একটা ছোট কুটিরে থাকা মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। এখানে আই হচ্ছে কবি নিজের কথা বলছেন। আই মেড আ লিটল কটেজ গার্ল, আমার দেখা হয়েছিল একটি ছোট কুটিরে থাকা মেয়ের সঙ্গে। সি ওয়াজ 8 years old, she said, সে বলেছিল সি ওয়াজ 8 years old, তার বয়স ছিল 8 বছর। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি আ কার্ল, তার চুল ছিল ঘন, থিক ছিল, তার চুলটা কেমন ছিল? ঘন ছিল। উইথ মেনি আ কার্ল, ঘন ছিল এবং তার সঙ্গে চুলটা কোঁকড়ানো ছিল। তাহলে কার্ল কথার মানে হচ্ছে কোঁকড়ানো, তাহলে তার চুলটা হচ্ছে ঘন কোঁকড়ানো চুল। দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, যেটা এক জায়গায় জমায়েত মানে এক জায়গায় গোছানো ছিল। রাউন্ড হার হেড, যেটা তার মাথার চারিদিকে গোছানো ছিল। শি হ্যাড এ রাস্টিক, তার ছিল একটি রাস্টিক কথার মানে হচ্ছে গ্রাম্য। উডল্যান্ড এয়ার, উডল্যান্ড মানে হচ্ছে বনভূমি। উড মানে আমরা জানি কাঠ, এবারে উডল্যান্ড মানে হচ্ছে বনভূমি, যেখানে অনেক গাছপালা রয়েছে। তাহলে গ্রামের মধ্যে অনেক গাছপালা থাকে, সেই জন্য বলা হচ্ছে উডল্যান্ড এয়ার। উডল্যান্ড এয়ার কথার মানে এখানে বলা হচ্ছে যে তার চালচলন, মানে সে যে প্রকৃতির মেয়ে ছিল সেটা বলছে গ্রাম্য প্রকৃতির মেয়ে। বনভূমি, উডল্যান্ড কথার মানে হচ্ছে বনভূমি। আর উডল্যান্ড এয়ার যখন কথাটা হচ্ছে, এখানে এয়ার কথার মানে বাতাস বা বায়ু নয়, এখানে এয়ার কথার মানে হচ্ছে চালচলন, গ্রাম্য চালচলন ছিল। অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, এবং সে ছিল ওয়াইল্ডলি, ওয়াইল্ড কথার মানে হচ্ছে বন্য, আর ওয়াইল্ডলি কথার মানে হচ্ছে বন্যভাবে। ক্ল্যাড, ক্ল্যাড কথার মানে পোশাক পরেছিল। তার মানে এখানে বলছে যে শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, এবং সে এলোমেলোভাবে পোশাক পরেছিল। এলোমেলো কথাটা কি? বন্যভাবে মানে কি? সে সিভিলাইজড নয়, আনসিভিলাইজড, তাই বলা হচ্ছে এলোমেলোভাবে পোশাক পরেছিল। অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, এবং সে এলোমেলোভাবে পোশাক পরেছিল। হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, তার চোখগুলো ছিল সুন্দর এবং আরও সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য আমাকে আনন্দ দিয়েছিল, তার সৌন্দর্য আমাকে আনন্দিত করেছিল। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, লিটল মেড, হাউ মেনি মে ইউ বি? লিটল মেড, ছোট মেয়ে, মেড কথার মানে হচ্ছে মেয়ে। গার্ল, গার্লকে মেড বলা হয়। তাহলে ছোট মেয়ে। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, ভাই এবং বোনেরা, হাউ মেনি মে ইউ বি, তোমরা কতজন হতে পারো? ছোট মেয়েটিকে কবি বলছেন যে তোমার ভাই বোন মিলে তোমরা কতজন হতে পারো? হাউ মেনি? 7 in all, she said. মেয়েটি তখন উত্তর দিল, she said, সে বলল, হাউ মেনি? কতজন? 7 in all, সকলে মিলে 7 জন। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, এই কথাটার উত্তর দিল এবং কবির দিকে কেমনভাবে তাকালো? অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, একটু বিস্মিত হয়ে, অবাক হয়ে, অ্যাট মি, আমার দিকে তাকালো। অ্যান্ড হোয়ার আর দে? আই প্রে ইউ টেল, এবং কোথায় তারা? আই প্রে ইউ, আমি তোমার কাছে প্রার্থনা করি, টেল, বলো। যখন মেয়েটিকে জিজ্ঞেস করলো যে তোমরা কতজন ভাই বোন, কবি যখন জিজ্ঞেস করলেন তখন মেয়েটি উত্তর দিল যে আমরা 7 জন। তখন কবির আরও জানতে ইচ্ছে করলো যে তারা কোথায় রয়েছে। যেহেতু ছোট মেয়েটিকে দেখে কবি খুব আনন্দিত হয়েছেন, সেই জন্য তিনি তার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করছেন যে তোমরা কতজন ভাই বোন, এবং ভাই বোনের সংখ্যা যখন বলল তখন তিনি আরও জানতে চাইছেন যে তারা কোথায়। সে সেখানে একা বসে আছে, তাহলে তার আর ভাই বোনরা কোথায়? সেই জন্য কবি জিজ্ঞেস করলেন, আই প্রে ইউ টেল, আমি তোমার কাছে প্রার্থনা করছি, মানে কবির খুব জানার ইচ্ছে করছে, তাই কবি খুব প্রে করে বলছেন, খুব বিনীত সহকারে তাকে বলছেন, আই প্রে ইউ টেল, তুমি
বলো আমাকে, আমি তোমাকে বিনীত করে বলছি, তুমি আমাকে বলো। অ্যান্ড হোয়ার আর দে, এবং তারা কোথায়? সি অ্যান্সার্ড, সে উত্তর দিল, 7 আর উই, আমরা 7 জন। অ্যান্ড 2 অফ আস, এবং আমাদের মধ্যে 2 জন। অ্যাট কনওয়ে ডুয়েল, ডুয়েল কথার মানে হচ্ছে বসবাস করা, থাকা। কনওয়ে একটা জায়গার নাম, প্লেসের নেম। তাহলে অ্যান্ড 2 অফ আস অ্যাট কনওয়ে ডুয়েল, আমরা 7 জন রয়েছি, তার মধ্যে 2 জন কনওয়েতে বসবাস করে বা থাকে। অ্যান্ড 2 আর গন টু সি, এবং 2 জন সমুদ্রে গেছে। 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, তাহলে 2 জন 2 জনের কথা বললো, 2 জন কনওয়েতে বসবাস করে এবং 2 জন সমুদ্রে গেছে, তাহলে 4 জন হয়েছে। আর বাকি জনের কথা বলছে, মেয়েটি কি বলছে? 2 অফ আস, আমাদের মধ্যে 2 জন, ইন দ্য চার্চইয়ার্ড লাই, চার্চইয়ার্ড কথার মধ্যে চার্চ, চার্চ এবং ইয়ার কথার মানে হচ্ছে প্রাঙ্গণ, তাহলে চার্চের যে প্রাঙ্গণ সেটাকে বলা হচ্ছে চার্চইয়ার্ড। গির্জার প্রাঙ্গণে আমাদের মধ্যে 2 জন লাই, শুয়ে রয়েছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং আমার ভাই। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ আই ডুয়েল নেয়ার দেম উইথ মাই মাদার। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ, এবং গির্জার যে প্রাঙ্গণটা রয়েছে তার মধ্যে একটা ছোট কুটির রয়েছে। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ, এবং গির্জা প্রাঙ্গণের কুটিরে আই ডুয়েল, আমি থাকি। নেয়ার দেম, তাদের কাছে। দেম মানে কারা? তার সিস্টার এবং ব্রাদার, যারা চার্চইয়ার্ডে শুয়ে রয়েছে তাদের কাছে, তাদের সম্বন্ধে বলা আছে। এটা দেম মানে তাদেরকে বলা আছে, তার ভাই বোন যারা শুয়ে রয়েছে। উইথ মাই মাদার, আমার মায়ের সঙ্গে, তাদের কাছে গির্জার প্রাঙ্গণের কুটিরে আমি থাকি। তাহলে মোট 7 জন, মেয়েটি বলে দিল মোট 7 জনের হিসেব। ইউ সে দ্যাট 2 অ্যাট কনওয়ে ডুয়েল, তুমি বললে যে 2 জন কনওয়েতে থাকে। অ্যান্ড 2 আর গন টু সি, এবং 2 জন সমুদ্রে গেছে। ইয়েট ইয়ে আর 7, তবু তোমরা 7 জন। আই প্রে ইউ টেল, আমি তোমার কাছে বিনীত হচ্ছি, আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি বলো। সুইট মেড, মিষ্টি মেয়ে, হাউ দিস মে বি, এটা কিভাবে হতে পারে? কবি তখন বলছেন যে 2 জন তো কনওয়েতে বসবাস করে, এবং 2 জনের কথা বললে তারা সাগরে গেছে, আর মেয়েটি নিজে। তাহলে মেয়েটি হিসেব কি করে দিল যে 7 জন রয়েছে? কবি বুঝতেই পারছেন যে বাকি যে 2 জন শুয়ে রয়েছে, যেটা বললো যে চার্চইয়ার্ডে শুয়ে রয়েছে, কবি সেটা বুঝে নিয়েছে যে তার 2 জন ভাই বোন নেই, ওরা মৃত। দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই, তারপরে ছোট মেয়েটি উত্তর দিল, 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, আমরা হই 7 জন, ছেলে এবং মেয়ে। 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, আমাদের মধ্যে 2 জন গির্জা প্রাঙ্গণে শুয়ে রয়েছে। বিনিথ দ্য চার্চইয়ার্ড ট্রি, গির্জা প্রাঙ্গণের গাছের নিচে। ইউ রান অ্যাবাউট মাই লিটল মেড, আমার ছোট্ট মেয়ে, তুমি দৌড়াদৌড়ি করো বা তুমি ঘুরে বেড়াও। ইয়োর লিমস দে আর অ্যালাইভ, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি জীবিত রয়েছে, তাই তুমি চারিদিকে ঘুরে বেড়াও। আমার ছোট্ট মেয়ে, তোমার যেহেতু অঙ্গ প্রত্যঙ্গগুলি জীবিত রয়েছে বা প্রাণোচ্ছল রয়েছে, প্রাণবন্ত রয়েছে, তাই তুমি চারিদিকে ঘুরে বেড়াও। ইফ 2 আর ইন দ্য চার্চইয়ার্ড লেট, যদি 2 জন গির্জা প্রাঙ্গণে শুয়ে থাকে, দেন ইয়ে আর অনলি 5, তাহলে তোমরা তো শুধুমাত্র 5 জনই। এটা কবিতাকে বুঝিয়ে বললেন যে যেহেতু তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি চন্মনে রয়েছে, তাই তুমি তো ঘুরে বেড়াচ্ছ, আর যে 2 জন রয়েছে তারা চার্চইয়ার্ডে শুয়ে রয়েছে, তাহলে তারা তো মৃত। কবি মেয়েটিকে বোঝাতে চাইছেন যে তুমি চন্মনে রয়েছ, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি প্রাণোচ্ছল রয়েছে, তাই তুমি চারিদিকে দৌড়দৌড়ি করছো, কিন্তু তোমার যে 2 জন ভাই বোন রয়েছে তারা কিন্তু চার্চইয়ার্ডে শুয়ে রয়েছে, তাহলে তোমরা তো 5 জনই। দেয়ার গ্রেভস আর গ্রিন দে মে বি সিন, তাদের সমাধিগুলো হয় সবুজ। দে মে বি সিন, তাদেরকে দেখা যেতে পারে। দ্য লিটল মেড রিপ্লাইড, ছোট মেয়েটি উত্তর দিল যে ওই যে
চার্চিয়ারে যে ভাই বোনেরা রয়েছে তাদের যে গ্রেভস রয়েছে, তাদের যে কবরস্থান রয়েছে, সেই সমাধিগুলো হয় সবুজ, তখনও পর্যন্ত সবুজ রয়েছে। তাই মেয়েটি ভেবেছে তাদেরকে তখনও দেখা যেতে পারে, সেই জন্য সে বলছে যে দে মে বি সিন, তাদেরকে দেখা যেতে পারে। দ্য লিটল মেড রিপ্লাইড, ছোট মেয়েটি উত্তর দিল, 12 স্টেপস অর মোর ফ্রম মাই মাদার্স ডোর, আমার মায়ের বাড়ি থেকে, ডোর মানে দরজা, কিন্তু এখানে বলা হচ্ছে যে কুটির, মানে মা এবং সে মেয়েটি যেখানে থাকে সেই ঘর থেকে কত দূর হতে পারে, দূরত্বটা বলছে 12 স্টেপস, 12 পা বা 12 ধাপ, অর মোর অথবা একটু বেশি হতে পারে, ফ্রম মাই মাদার্স ডোর, আমার মায়ের কুটির থেকে 12 ধাপ অথবা একটু বেশি হতে পারে। অ্যান্ড দে আর সাইড বাই সাইড, এবং তারা পাশাপাশি রয়েছে। এখানে এই দে বলতে ওই তার যে মৃত যে ভাই বোন তাদের কথা বলা হচ্ছে, গ্রেভসের কথা বলা হচ্ছে। অ্যান্ড দে আর সাইড বাই সাইড, এবং তারা পাশাপাশি আছে। হাউ মেনি আর ইউ দেন, সেড আই, আমি বললাম তাহলে তোমরা কতজন। ইফ দে টু আর ইন হেভেন, যদি তাদের দুজনে স্বর্গে থাকে। কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, কুইক ওয়াজ দ্রুত ছিল, দ্য লিটল মেডস রিপ্লাই ছোট্ট মেয়েটির উত্তরটি দ্রুত ছিল। ও মাস্টার উই আর 7, হে মহাশয় আমরা 7 জন। এখানে কবি বলছেন যে যদি তাদের দুজন হেভেনে থাকে, স্বর্গে থাকে, তাহলে তোমরা কতজন হচ্ছ। তখন মেয়েটি দ্রুতভাবে আবারই উত্তর দিল যে হে মহাশয় আমরা 7 জনই রয়েছি। বাট দে আর ডেড, দোজ টু আর ডেড, কবি তখন শেষমেশ বললেন যে কিন্তু তারা হয় মৃত, দোজ টু আর ডেড, ওই দুজন মৃত। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, তাদের আত্মাগুলো স্বর্গে আছে। টুয়াস, টুয়াস এখানে এটা রয়েছে ইট ওয়াজ, এইভাবে লেখা হয়েছে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, ফর স্টিল দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, মানে এটা শুধুমাত্র কথাগুলো তাকে যেন শুধু বলাই হয়েছে, বৃথাই বলা হয়েছে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, মানে তাকে এতক্ষণ পর্যন্ত কবি যে কথাগুলো বললেন সবগুলো কথাই যেন বৃথা বলা হলো, তাই বলা হচ্ছে যে ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, সমস্ত কথাগুলোই বৃথা ছিল। ফর কারণ স্টিল দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল, তখনও পর্যন্ত ছোট মেয়েটি তার সেই নিজের ইচ্ছাতে অনড় ছিল, নিজে যেটা ভেবেছিল সেখানেই সে স্থির রয়েছে। অ্যান্ড সে, এবং বলল, নে উই আর 7, না আমরা 7 জনই। নে কথার মানে হচ্ছে নো, নো উই আর 7, আমরা 7 জনই রয়েছি। তাহলে এই কথাতে মেয়েটি নিশ্চিত ছিল যে তারা 7 জন ভাই বোন। কবি যেরকম যত রকম ভাবেই তাকে বোঝানোর চেষ্টা করুক না কেন, সে কোনো মতেই ওই কথাগুলো বুঝছিল না। শেষে কবি ওই পরিষ্কারভাবে বলে দিলেন যে যদি তারা মৃত হয় তাহলে তাদের মধ্যে দুজন যেহেতু মৃত, তাই তারা তো স্বর্গে রয়েছে, তাহলে এটা হতে পারে কি করে। তবুও মেয়েটি সেই কথাতে তার মত দিল না, সে তার নিজের কথাতেই তখনও পর্যন্ত রয়েছিল এবং শেষমেশ বলল যে আমরা 7 জনই রয়েছে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি অ্যাক্টিভিটির ক্লাসগুলো নিয়ে আসবো। ক্লাসটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, এবং যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।